বচন ভঙ্গি, তার আলোচনা, তার পড়ানোর যে একটা দক্ষতা, কাইফিয়াত, এটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম। আমি এটা দেখি, আমি তো একজন আলেম মানুষ, আমার সন্তানকে কোথায় দিব আমি বুঝে শুনে। এই জন্য আমি যারা এখানে আমাদের এই সমাজের গণ্যমান্য এবং সুশীল সমাজের যে সমস্ত ব্যক্তিবর্গরা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমি সবার দৃষ্টি এই মাদ্রাসার দিকে দেওয়ার জন্য এবং দিলের থেকে এই মাদ্রাসার জন্য দোয়া করার জন্য, সার্বিক সহযোগিতা এই মাদ্রাসার জন্য করার জন্য, এবং এই যে জিসান এই যে শেষ করছি, অনেক কষ্টের পরে ওপরও আজকে এই খুশির দিনটা ওর সামনে আসছে। ও বাড়িতে গেলে আসতে চাইতো না, কথা বুঝছেন? এই হামেশা অনেক ওর পিছনে মেহনত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে কবুল করছে। আপনারা ওর জন্য দোয়া করবেন। ও জানি এখান থেকে শেষ করার পরে ওর তো সামনে কেবল শুরু হইল ধাপ, এক ধাপ উঠে গেল, এর পরের ধাপগুলো আল্লাহ জানি ওকে সহজ করে দেয় এবং ও জানি আমল সহকারে আলেম হইতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর বাবা, ওর মা, ওর আত্মীয় স্বজনের আল্লাহ তাবারক ওয়া তাআলা দরজাকে বুলন্দ করে দেয়। দুনিয়াতে যারা আছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হালাল ভাবে রিজিক কামাই করার তৌফিক দান করে এবং সবার সর্বাঙ্গীন সফলতা কামনা করে এই মাদ্রাসার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলছেন আমাদের ইমাম সাহেব হুজুর, মূল্যবান কথা বলছেন। আল্লাহ পাক তার এই যে কথা আমরা শুনলাম আমাদেরকে সকলকে অনুযায়ী চলা আমল করার তৌফিক দান করুন। শুধু এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে যে একটি নসিহত করার জন্য অনুরোধ জানাবো। সাগরদ্বীপ কাবিল মাদ্রাসার সম্মানিত প্রফেসর, আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং খানসর মসজিদ ইমাম খতিব মোহাম্মদ রেজাউল করিম من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আজকে শেখ মাসুদ ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত মাদ্রাসার জিসান, হাফেজ জিসান, সে হাফেজ হয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের, অত্যন্ত গর্বিত। আজকে যারা বেশি আনন্দিত তার বাবা মা এবং তার আত্মীয় স্বজন অভিভাবক। তার বাবা কি এখানে উপস্থিত আছে? বাবা তো থাকলে আরো ভালো লাগতো, যে তার বাবা উপস্থিত থাকলে আরো ভালো লাগতো। আসলে সত্যি কথা বলতে কি, এখন দুপুরবেলা